السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله الأكرم الذي خلق الإنسان وكرمه وعلمه من البيان ما لم يعلم، فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد الفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. مثل الذين ينفقون أموالهم في سبيل الله كمثل حبة أنبتت 7 سنابل في كل سنبلة 100 والله يضاعف لمن يشاء والله واسع عليم. في شان حبيبه ومحبوبه ومعشوقه مخبرا وآمرا: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. لا إله إلا الله، لا إله إلا الله، لا إله। যেখানে থাকো যেভাবে থাকো নামাজ রোজা সাইরো না, নামাজ রোজা সাইরা দিলে আল্লাহ কিন্তু সারবে না। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুআজ্জাজ মুহতারাম, সম্মানিত মুসলিম কিরাম, মহান আল্লাহ পাকের দরবারে লাখ কোটি শুকরিয়া ও সুজুদ যে মহান আল্লাহ পাক আমাদেরকে অতি মায়া করে মুহাব্বত করে আল্লাহ রাব্বুল আলামিনের ঘরে আসার তৌফিক দিয়েছেন। এই জন্য সে মহান রব্বে কারিমের দরবারে শুকরিয়া আদায় করব আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, কোরআনুল কারীম থেকে একটি আয়াতকে তুলে ধরা হয়েছে, ইনশাআল্লাহ আয়াতের উপর ভিত্তি করে আলোচনা করা হবে। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন, মাসালুল লাযিনা ইউনফিকুনা আমওয়ালাহুম ফি সাবিলিল্লাহি কামাসালি হাববাতিন আমবাতাত 7 সানাবিলা ফি কুল্লি সুমবুলাতিন 100 আল্লাহু ইউদাইফু লিমান ইয়াশাউ আল্লাহু ওয়াসিউন আলিম। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন যে তোমাদের যাদেরকে সম্পদ দেওয়া হয়েছে, তোমাদের যাদেরকে আল্লাহ তাআলা সম্পদ দিয়েছে, তোমরা সে সম্পদ থেকে আল্লাহর রাস্তায় ব্যয় করো।
যে ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিন রাস্তায় ব্যয় করবে, আল্লাহ তাআলা তার সম্পদকে বাড়িয়ে দিবে। সম্মানিত হাজরিন, যে আল্লাহ রাব্বুল আলামিন যেহেতু প্রত্যেকটি শীষ হতে, প্রত্যেক দানা হতে একটি গাছ হয়, আর একটি গাছে 60টি করে শীষ হয়। প্রত্যেকটা শীষের মধ্যে রয়েছে 100 করে দানা। আল্লাহ রাব্বুল আলামিন ইচ্ছা করলে বান্দার সম্পদকে দ্বিগুণ করে দেন, কারণ আল্লাহ তাআলা সবচাইতে বড় দানশীল, প্রজ্ঞাময়। এই জন্য সম্মানিত হাজিরিন, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে প্রত্যেকটা দিন সকালে পৃথিবীর বুকে অনেক করতে থাকে যে আল্লাহ, তুমি যাকে সম্পদ দিয়েছ, তোমার বান্দাদের মধ্যে যে ব্যক্তি সম্পদ থেকে তোমার রাস্তায় দান করবে, আল্লাহ তুমি তার সম্পদকে বাড়িয়ে দাও, তার ইজ্জতকে বাড়িয়ে দাও, তার সম্পদকে আরো বাড়িয়ে দাও। আর একজন ফেরেশতার ঘোষণা, আল্লাহ তোমার যে বান্দা কৃপণতা করবে, তোমার যে বান্দা দান করবে না, আয় আল্লাহ তুমি তাকে ক্ষতিগ্রস্তের মধ্যে ফেলে দাও। আল্লাহ নবী বলেন, আস-সাখিয়ু করিবু মিনাল্লাহি ওয়া বাঈদুম মিনান নার। নবীজির হাদিসের কথা হলো, আস-সাখিয়ু করিবু মিনাল্লাহি ওয়া বাঈদুম মিনান নার, যে দানশীল ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিনের খুবই নিকটে। যে ব্যক্তি দান করবে সে আল্লাহ তাআলার অতি নিকটে। ওয়া বাঈদুম মিনান নার, আর জাহান্নাম তার থেকে অনেক দূরে। দানশীল ব্যক্তি আল্লাহ তাআলার অনেক নিকটে এবং জাহান্নাম তার থেকে অনেক দূরে। সম্মানিত হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যখন মানুষ মৃত্যুবরণ করে, মানুষের তো আমল বন্ধ হয়ে যায়, কিন্তু তিন শ্রেণীর মানুষ যারা মৃত্যুর পরেও তাদের কবরের ভিতরে নেকি পাইতে থাকবে, সদকায়ে জারিয়া। হাদিস মোতাবেক 1 নম্বর হলো এই ব্যক্তি যে দুনিয়ার মাঝে দান করে গিয়েছে, দানের অবদান রেখে গিয়েছে, মসজিদ নির্মাণ করেছে, মানুষের চলার জন্য রাস্তার ব্যবস্থা করে দিয়েছে, ঈদের ময়দানের ব্যবস্থা করে দিয়েছে, নামাজ পড়ার জন্য একটা কূপকে খনন করে দিয়েছে, যেই কূপে এলাকার অনেক মানুষ গোসল করবে, ওযু করবে, উপকৃত হবে। একটা কলের ব্যবস্থা করে দিয়েছে, যে কল থেকে মানুষ পানি পান করবে। এমনই সদকায়ে জারিয়া রেখে গিয়েছে। এমনই সদকায়ে জারিয়া রেখে যদি দুনিয়াতে বিদায় নিয়ে যায়, সে মৃত্যুর পরেও কবরের সদকায়ে জারিয়ার অংশ নেকি পাইতেই থাকবে। 1 নম্বর। 2 নম্বর হলো যে ব্যক্তি এমন এলেম দুনিয়ায় রেখে গিয়েছে, যে এলেম দ্বারা অন্য মানুষ উপকৃত হয়েছে। এমন এলেম দুনিয়ার মাঝে রেখে গিয়েছে, যে এলেম দ্বারা মানুষ উপকৃত হয়েছে। যত মানুষ আমল করবে, মৃত্যুর পরেও তার কবরের সদকায়ে জারিয়া হিসাবে একটি অংশ কবরের মধ্যে পৌঁছে যাবে। বলেন সুবহানাল্লাহ। 3 নম্বর হলো এমন সন্তান রাখছো বান্দা, এমন নেক সন্তান রেখে গিয়েছো, মা মারা গেছে, বাবা মারা গেছে, নেক সন্তান আমল করবে, আর আমলের অংশটা আব্বা আম্মার কবরের মধ্যে সদকায়ে জারিয়া হিসেবে পাইতে থাকবে। সম্মানিত হাজরিন, কাজী সাহেব বেচারা অসুস্থ, বিবির গর্ভে তিনার সন্তান। বিবিকে ওসিয়ত করলেন কাজী সাহেব, বিবি আমি দুনিয়াতে বিদায় নিয়ে চলে গেলে তোমার পেটে যে আমার সন্তান, এই সন্তানটা দুনিয়া আসার পরে ওকে দিনের শিক্ষা দিও, মাদ্রাসায় ভর্তি করে দিও, দিনের শিক্ষা তুমি তাকে দিও। সম্মানিত হাজির, কাজী সাহেব কয়েকদিনের ভিতরে দুনিয়াতে বিদায় নিয়ে চলে গেলেন। এদিক দিয়ে বাচ্চাটা আস্তে আস্তে করে
কাজী সাহেবের বাচ্চাটা দুনিয়ার মাঝে আসছে, বাচ্চাটা আস্তে আস্তে করে বড় হয়েছে। মাদ্রাসায় পড়ার যখন বয়স হয়ে গেছে, আম্মাজান মাদ্রাসায় নিয়ে গেছে। উস্তাদ কি বলতেছিল, কাজী সাহেবের ওসিয়ত তার সন্তানকে যেন আলেম বানায়, দিনের শিক্ষা দেয়। কাজী সাহেব ওসিয়ত করে গিয়েছিল, সন্তানটাকে মাদ্রাসায় ভর্তি করে দিয়েছে। একদিন, 2 দিন, 1 মাস, 2 মাস পার হয়ে যায়। সন্তানটাকে যখন হুজুর উস্তাদজি যখন পড়া দিয়ে দিয়েছে, সবক দিয়েছে, সন্তানটা পড়তেছিল আর লক্ষ্য করতেছিল প্রত্যেকটা দিন শুক্রবার, প্রতি সপ্তাহের শুক্রবার তার বন্ধুদের, সমস্ত বন্ধুদের বাবা আসে, মা আসে, বাবা শিয়া বন্ধুদেরকে বুকে নিয়ে, কোলে নিয়ে চুমা দেয়, মজা নিয়ে আসে, কিন্তু কাজী সাহেবের আর দেখা মেলে না। এই সন্তানটার বুক ভরা কষ্ট। তার প্রত্যেকটা বন্ধু বাবার সাক্ষাৎ মেলে প্রতি শুক্রবার, কিন্তু এই সন্তানটার বাবার আর সাক্ষাৎ মেলে না। বন্ধুদের জন্য মজা নিয়ে আসে, আদর দেয়, সোহাগ দেয়, মোহব্বত দিয়ে সন্তানদেরকে রেখে যার যার বাবা চলে যায়। দূর থেকে সন্তানটা লক্ষ্য করলো, আমার বাবা কই, আমার বাবা তো আসে না। আম্মা জান আসছে মাদ্রাসায়, আম্মা জানকে জিজ্ঞাসা করো, আম্মা জান আমার বন্ধুদের বাবারা প্রতি শুক্রবার আসে, বন্ধুদেরকে আদর করে, কত যত্ন নেয়, মজা মজা ওদেরকে কিনে দেয়, ওরা মজা গুলো খাইতে থাকে। আমার বাবা কই, আম্মা জান আমার বাবা তো আমি দেখি না। আম্মা জান সন্তানটাকে বাড়ি নিয়ে যায়, বাড়িতে যখন নিয়ে যায় সুন্দর করে গোসল করায় দেয়, গোসল করাইয়া উত্তম কাপড় পরাইয়া দেয়, উত্তম কাপড় পরাইয়া বাবার কবর নিকটে নিয়ে যায়। বাবার কবর নিকটে নিয়ে আম্মা জান ডাক দিলে, বাবা রে, এই হলো তোমার বাবার বাড়ি, এটাই হলো তোমার বাবার কবর। এই বাবা, তোমার বাবা কাজী সাহেব সমাজের একজন উল্লেখযোগ্য মানুষ ছিল। বাবারে, তোমার বাবা কাজী সাহেব জীবিত থাকতো, তোমার বাবা প্রতি শুক্রবারে তোমাকে দেখার জন্য যাইতো। কত প্রকার মজা তুমি খাইবা, সব প্রকার মজা তোমার সামনে হাজির করে দিত। এ বাবা, তোমার বাবা কাজী সাহেব তার বেঁচে নাই, তোমার জন্মের পূর্বে তোমার বাবা দুনিয়াতে বিদায় নিয়ে চলে গেছে। এটা হলো তোমার বাবার বাড়ি। সন্তানটা পরিপূর্ণ বুঝে নিয়েছে, আমার বাবা দুনিয়ার মাঝে আয় নাই, দুনিয়ার মাঝে নাই। বাবার কবর নিকটে দাঁড়িয়ে গেছে সন্তানটা, দাঁড়িয়ে যখন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম বলে যখন কোরআনুল কারীমে আয়াত টান দিয়েছে, ইয়াসিন আল কোরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিন। علم القرآن خلق الإنسان علمه البيان। সন্তানটা কোন আয়াত তেলাওয়াত করতেছিল, দিক দিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের রহমতে দরিয়ায় জোশ লেগে গিয়েছে। আমার আল্লাহ তারা ডাকতে বলে, ও ফেরেশতারা, আমি আল্লাহ সহ্য করতে পারি না, আমার ছোট্ট বান্দা বাবার জন্য দোয়া করবে আর তার বাবার কবরে আগুন জ্বলবে, এটা সম্ভব না, এটা সম্ভব নয়। তাড়াতাড়ি যারে ফেরেশতারা কাজী সাহেবের কবরটা জান্নাতের বাগিচা বানায়া দে। সুবহানাল্লাহ। এই জন্য সম্মানিত হাজিরিন, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নেক সন্তান দুনিয়ার মাঝে রাখিয়া যদি বিদায় নিতে পারো, এই নেক সন্তানটা তোমার নাজাতের কারণ হয়ে যাবে। এটাও একটা দান, নেক সন্তান দুনিয়ার মাঝে রাখা, এটাও একটা দান। ভাইরা আমার,
এই ছোট্ট বাচ্চা, যে বয়স 7 বছর 8 বছর এমনকি 5 বছর সন্তানগুলো মাদ্রাসা আছে, মার দেখা মেলে না। যে সন্তানের কথা ছিল বাবার সঙ্গে থাকা, মায়ের সঙ্গে থাকা, যে দেখবেন মাদ্রাসা এগুলো কতটুকু কতটুকু বাচ্চাগুলো, শিশুগুলো ওরা আনন্দ করতেছে। ওদের মাথার ভিতরে বাবার চিন্তা নেই, ওদের মাথার ভিতরে মায়ের আদরের চিন্তা নেই। সব ত্যাগ করে ওরা মাদ্রাসায় পড়িয়েছে, দিনের শিক্ষায় ওরা নিয়োজিত আছে। আর মা, এই বাবা সন্তানের মায়া তারা ছিন্ন করে দিয়েছে, সন্তানের জন্য নিজেকে কোরবান দিচ্ছে। বাবা সন্তানের জন্য নিজেকে কোরবান দিচ্ছে, এই কোরবান দেওয়ার কারণে ওই সন্তানগুলো বড় আলেম হয়ে যাচ্ছে। এমনি তো আলেম হয় না, এমনি তো মহাজ্ঞানী হয় না ভাই। এর পিছে বাবা মার অনেক ত্যাগ স্বীকার করতে হয়, অনেক ত্যাগ স্বীকার করতে হয়। এটাও কি দান? সন্তানকে আল্লাহ রাস্তায় দিয়ে দেওয়া এটাও কি দান? সম্মানিত হাজিরিন, আবু বকর সিদ্দিকের খিলাফতের সময় মদিনায় অনেক দুর্ভিক্ষ দেখা দেয়। তখন এই মদিনাবাসীরা আবু বকর সিদ্দিকের কাছে হাজির হয়ে যায়, আপনি এমন একটি কাজ করুন, এমন কিছু করুন যা আমাদের জন্য খুব উপকৃত হয়। আমাদের জন্য খুব কষ্টের সময় পার হচ্ছে, খুবই কষ্টের সময় আমরা পার করছি, ঘরে খাবার নেই, দুর্ভিক্ষের সময়। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে দিলেন, তাহলে তোমরা সকলেই আগামীকাল আগামীকাল সকালবেলা সকলে আসবে, আমরা সবাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করব। সম্মানিত হাজিরিন, সমস্ত মদিনার লোকেরা চলে গেল। ঘটনাক্রমে ওই রাত্রে মদিনায় আগমন করলেন উসমান গনি। উসমান গনি তার বিশাল কাফেলা নিয়ে, ব্যবসায়ী বড় কাফেলা নিয়ে ওই রাত্রে মদিনায় অবস্থান করলেন। তিনার গাড়ি ভর্তি খাদ্য আর খাদ্য। মুহূর্তের মধ্যে মদিনার ভিতরে ছড়িয়ে গেল উসমান গনি পর্যাপ্ত পরিমাণ খাবার নিয়ে আসছে। এখন উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে একদল লোক আসছে খাবার ক্রয় করার জন্য। এখন তাদের আসার যে কারণ, উসমান গনি রাদিয়াল্লাহু তাআলার কাছে মদিনার যে লোক, একদল লোক আসছে খাবার ক্রয়ের জন্য, আসার কারণগুলো তারা পেশ করছে উসমান গনির কাছে। উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা বলে দিলেন, আমার খাবার যদি নিতে হয় তাহলে প্রতি পাল্লায় তোমরা কত দিতে পারবা? এক পাল্লা খাবারের দাম তোমরা কত দিতে পারবা? মদিনাবাসী জানিয়ে দিলে, এক পাল্লা খাবারের দাম আমরা 1 দিরহাম দিতে পারবো, এর থেকে বেশি দেওয়া আমাদের জন্য সম্ভব নয়। উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা বলে দিলেন, আমার এই খাবার যদি নিতে হয়, এক পাল্লা খাবারের দাম 700 দিরহাম। যে ব্যক্তি 700 দিরহাম দিতে পারবে সে খাবার পাবে। এত টাকা তাদের কাছে ছিল না, মাথাকে নত করে তারা চলে গেল। কিছু সময় পরেই, একটু পরেই উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা সবাইকে আহ্বান করলেন, এ মদিনাবাসী তোমরা আসো। উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা সবার মাঝে খাবারগুলো বিলিয়ে দিল ফ্রিতে, টাকা ছাড়া, দিরহাম ছাড়া সমস্ত খাবারগুলো তাদের মাঝে পৌঁছাই গেল। মদিনাবাসী জিজ্ঞাসা করলো, যেই খাবার আপনি 700 দিরহাম ছাড়া দিবেন না, আর সেই খাবারগুলো আপনি আমাদেরকে এমনিতেই দিয়ে দিলেন। আমি তো খাবারগুলো তোমাদেরকে দেই নাই, আমি এই খাবারগুলো আমার মাওলাকে আমি দিয়ে দিয়েছি। আমার মাওলার তরফ থেকে, আমার মাওলার পক্ষ থেকে প্রতি পাল্লার বিনিময় আমি উসমান গনি 700 দিরহাম পেয়ে যাব। সম্মানিত হাজিরিন, সমস্ত মদিনাবাসী তাদের খাবারগুলো নিয়ে গেল। একদিন 2 দিন পরেই বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বপ্নে দেখতেছেন যে ইবনে আব্বাস তিনি স্বপ্নে দেখতেছেন। ইবনে আব্বাস স্বপ্নে দেখতেছিলেন
বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোথায় দৌড়াইতেছিলেন? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোথাও দৌড়াইতেছিলেন। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা তিনিও নবীজির স্বপ্নের ভিতরে, তিনিও নবীজির পিছে পিছে দৌড়াইতেছিল। ইবনে আব্বাস ধারণা হলো বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে দীর্ঘদিন কথা হয় না, দেখা হয় না। আল্লাহ রাসূলকে পেয়েছি, এখন রাসূলের সঙ্গে কথা বলবো। ইবনে আব্বাস পিছে পিছে, আল্লাহর নবীর সামনে সামনে। ইবনে আব্বাস রাসূলকে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ একটু দাঁড়ান, নবী গো আপনার সাথে আমার অনেক কথা আছে। আল্লাহর নবী বললেন, আব্বাস রে আমার দেরি হয়ে যায়, কথা বলার কোনো সময় নাই। ইয়া রাসূলুল্লাহ আমার কিছু জিজ্ঞাসা করার ছিল। আল্লাহর নবী বললেন, আব্বাস আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমি রাসূলকে জানিয়ে দিয়েছে, ইয়া রাসূলুল্লাহ উসমান গনি মদিনাবাসীর মাঝে এত খাদ্য দিয়েছে, এত খাদ্য দিয়েছে, আর এই খাবারের বিনিময়ে আমি আল্লাহ তাআলা উসমান গনির জন্য জান্নাতের মধ্যে কি নিয়ামত রেখে দিয়েছি, ইয়া রাসূলুল্লাহ আপনি চোখে দেখে আসুন। এই আব্বাস জান্নাতে উসমানের জন্য কি নিয়ামত রেখে দিয়েছে আমাকে দেখার জন্য বলেছে, আমি আল্লাহ তাআলার সে নিয়ামতগুলো দেখার জন্য যাইতেছি। আব্বাস রে যদি তোমার সাথে আমি কথা বলি তবে তো আমার দেরি হয়ে যাবে। সময় তো হাজির, এই জন্য সরাসরি যদি না পাই, আমি দান করলে আল্লাহ তাআলার কাছে আমার দানের যে মহত্ব, যে নেকি সব জমা থাকবে। ওই তো ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের যুগে ধুপা বিচারা, এই ধুপা বিচারা এলাকার মানুষদেরকে কষ্ট দিত। কি কষ্ট দিত? নতুন কাপড়গুলো সে বেশি দামে অন্য কারোর কাছে পাল্টে দিত, অদল বদল করে দিত। এটা তার নিয়ম ছিল। এলাকার মানুষ ঈসা নবীর কাছে চলে গেলেন। ঈসা নবীকে বললেন, আল্লাহর পয়গম্বর ঈসা, আমরা এই ধূপার যন্ত্রণা অতিষ্ঠ হয়ে গেছি, আপনি ধূপার ব্যাপারে আল্লাহর কাছে কিছু প্রার্থনা করুন, আল্লাহ তাআলা যেন এই ধূপাকে দুনিয়ার মাঝে না রাখে। ঈসা পয়গম্বর আল্লাহর কাছে দোয়া করলেন। দোয়া করার সঙ্গে সঙ্গে এখন আল্লাহর তরফ থেকে যে আহ্বান, যে ইলহাম আসছে, এলাকার সমস্ত লোকদেরকে জানিয়ে দিলেন যে এই ধূপা বিচারা আজকের দিনটা জীবিত থাকবে, কালকে সে দুনিয়াতে বিদায় নিয়ে চলে যাবে। এলাকার মানুষ খুব খুশি। এখন যেহেতু ধূপা সে আগামী কালকে সে কাপড়গুলো ধোয়ার জন্য তার নিয়ম মোতাবেক সে ঘাটে যাবে কাপড়গুলো নিয়ে। ঠিক টাইম হয়ে গিয়েছে, সমস্ত কাপড়গুলো নিয়ে ধোয়ার জন্য ঘাটের দিকে রওনা করেছে। দুপুরে খাবারের জন্য 3টে রুটি সাথে নিয়ে গেছে ধূপা বেচারা। যাইতে 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 পথের ভিতরে এক ভিখারি সওয়াল করলো, একদিন হয়ে যায়, 2 দিন হয়ে যায়, খাবার নেই, ক্ষুধার যন্ত্রণায় আমি দিন রাত পার করছি, তোমার হাতে যে রুটি দেখছি, রুটি থেকে আমাকে একটা রুটি দান করো। ধোপা বেচারার সঙ্গে সঙ্গে একটি রুটি দান করলো। ভিক্ষুক আল্লাহর কাছে দোয়া করতেছে, আয় আল্লাহ, যে আমাকে একটা রুটি দান করলো, রব্বুল আলামিন তার অতীত সমস্ত গুনাহগুলো মাফ করে দাও, আল্লাহ তুমি তাকে পবিত্র করে ফেলো। এই দোয়াটা ধোপার কাছে বড় মজা হলো। দ্বিতীয় রুটিটা দিয়ে দিল। দ্বিতীয় রুটিটা দেওয়ার সঙ্গে সঙ্গে ভিক্ষুক দোয়া করতেছিল, আয় আল্লাহ রব্বুল আলামিন আসমানি বালা, জমিনি বালা, হাওয়াই বালা, সর্বপ্রকার বালা মুসিবত থেকে তোমার বান্দাকে তুমি হেফাজত করো। এই দোয়াটা বড় মজা হলো। 3 নম্বর রুটিটা দিয়ে দিল। 3 নম্বর রুটিটা দেওয়ার সঙ্গে সঙ্গে ভিক্ষুক দোয়া করতেছিল, আয় আল্লাহ অতীত গুনাহ এবং অতি পিছের গুনাহ, সামনের গুনাহ, সকল গুনাহ থেকে তুমি লোকটাকে পবিত্র করে নাও। আমার ভাইয়ের আমার, যখন এই দোয়াগুলো করতেছিল আল্লাহর কাছে, সঙ্গে সঙ্গে ভিক্ষুকের দোয়া কবুল হয়ে গেছে। ওদিক দিয়ে যখন ধূপা বিচারা কাপড়গুলো ধৌত করতেছিল, সন্ধ্যা হয়ে গেছে, কাপড়গুলো ধৌত করে বাড়ির দিকে ফিরে আসছিল।
আর যে সমস্ত লোকের অপেক্ষায় আছে দুবার মৃত্যু হয়ে যাবে, তার মৃত্যু দেখার জন্য ঘাটের চারপাশে মানুষগুলো অপেক্ষা করতেছে। সবাই লক্ষ্য করলো, না না না, দুবার তো কিছু হলো না। দুবার জীবিত ভাবে ফিরে আসছে। ঈসা পয়গম্বরের কাছে খবরটা পৌঁছে গেছে। আল্লাহর পয়গম্বর ঈসা বললেন, যাও যাও যাও, দুবাকে আমার নিকট নিয়ে আসো। আল্লাহ রাব্বুল আমিন আমাকে ওয়াদা দিয়েছে, এই ওয়াদা কখনো বিফলে যাইতে পারে না। যখন দুপা বেচারাকে যখন ঈসা পয়গম্বরের কাছে হাজির করা হলো, ঈসা পয়গম্বর দুবাকে জিজ্ঞাসা করলো, আল্লাহর বান্দা দুবা, তুমি এমন কি নেক আমল করেছো আজকের দিনে আমি এই নেক আমল করেছি, একজন ভিক্ষুককে আমি 3টা রুটি দান করেছি, আর 3টা রুটির বিনিময়ে সে আমাকে সুন্দর সুন্দর দোয়া দিয়েছে। এটাই তো বড় ব্যাপার, এটাই তো বড় ব্যাপার, তোমার দোয়াটা আল্লাহর কাছে কবুল হয়ে গেছে। তবে তো তোমার কাপড়ের গাঁটটিটা খোলো। ধূপা বেচা যখন কাপড়ের গাঁটটিটা খুললো, খোলার সঙ্গে সঙ্গে তাকাই দেখে বড় একটা বিষধর সাপ। সাপকে জিজ্ঞাসা করলো, আল্লাহর পয়গম্বর ঈসা, আসওয়াদ, তোমাকে আল্লাহ এখানে কি জন্য পাঠাইছে? সাপের সঙ্গে সঙ্গে জবান খুলে গেছে। জবান খোলার সঙ্গে সঙ্গে সাপে বলতেছে, আল্লাহর পয়গম্বর ঈসা, আল্লাহ তোমাকে এই জন্য পাঠিয়ে দিয়েছে, যখন সে ঘাটে যাবে কাপড় ধোয়ার জন্য, যখন সে কাপড়গুলো ধৌত করবে, আমি সুযোগে তাকে আঘাত দিব, সে মৃত্যুবরণ করবে। এই যে আমার মুখে লাগাম লাগিয়ে দিয়েছে, আমার মুখে একটা লোহার বেড়ি আপনি দেখতেছেন, আমি যখন তাকে কামড় দেওয়ার জন্য এই কাপড়ের গাঁটটির মধ্যে অবস্থান করেছি, আর এর একটু পরেই এই লোকটা একজন ভিক্ষুককে 3টা রুটি দান করেছে। 3টা রুটি দান করার সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আমিন একজন ফেরেশতা পাঠায় দিয়েছে আমার কাছে। ফেরেশতা আসিয়া আমার মুখে লোহার লাগাম লাগাইয়া দিয়েছি, যেই কারণে আমি এই লোকটাকে সো মারতে পারি নাই, যেই কারণে লোকটাকে আমি কামড় মারতে পারি নাই। সময় তো হাজির, এই জন্য আমার দান গোপনীয় দান, আমি দান করব গোপনীয় দান, যে হাসর ময়দানে শাস্ত্রের মানুষ রহমতের ছায়া পাবে। এর মধ্যে এক প্রকার আছে, যে ব্যক্তি ডান হাত দান করবে, বাম হাতে জানতে পারবে না, এমন ভাবে গোপনীয় ভাবে দান করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে যে কথাগুলো বলা হলো আমল করতে তৌফিক দান করুন।